बात कोई बात नहीं, कोई बात नहीं, कोई बात नहीं, उसको छुड़वाओ, उसको छोड़ने बोलो। এক আন্দোলনের মঞ্চে কালি ছোড়ার ঘটনা নিয়ে বিতর্ক থামতে না থামতেই ফের একই ধরনের ঘটনা ঘটল আরেক আন্দোলনের মঞ্চে। এবার ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্র আন্দোলনের মঞ্চে কালি হামলা। এবার লক্ষ্য এআইএসএ বা আইসার জাতীয় সভাপতি নেহা বোরা। রাঁচিতে সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে চলা ছাত্র আন্দোলনে বক্তব্য রাখতে মঞ্চে উঠেছিলেন তিনি। আচমকাই তাকে লক্ষ্য করে ছোড়া হয় কালি। মুহূর্তের মধ্যে তার মুখ, গাল ও পোশাকে কালির দাগ লেগে যায়। সেই পরিস্থিতিতেও মাইক ছাড়েননি নেহা। আক্রমণের পরেও নিজের বক্তব্য চালিয়ে যান। তাকে লক্ষ্য করে কালি ছোড়ার ঘটনায় এক যুবককে পুলিশ আটক করে। ঠিক কী ঘটেছিল? রাঁচিতে যে আন্দোলন চলছে তার কেন্দ্রে রয়েছে ঝাড়খণ্ডের সরকারি চাকরির পরীক্ষা ঘিরে পড়ুয়া ও চাকরি প্রার্থীদের ক্ষোভ। জেপিএসসি এবং জেএসএসসি সিজিএল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। সেই আন্দোলনের মঞ্চেই শুক্রবার উপস্থিত হন নেহা বোরা। বক্তব্য রাখার সময় আচমকা তার দিকে কালি ছোড়া হয়। কালি তার মুখ, গাল ও পোশাকে লাগে। হামলার পরেও তিনি মঞ্চ ছাড়েননি এবং আন্দোলনকারীদের সমর্থনে বক্তব্য রাখেন। পরে নিরাপত্তার কারণে তাকে আন্দোলনস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর নেহা বোরা অভিযোগ করেন তার ওপর হামলার পেছনে আরএসএস ঘনিষ্ঠ শক্তির মদদ রয়েছে। অন্যদিকে পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী আটক অভিযুক্তের দাবি নেহা বোরা উমর খালিদের সমর্থক। এই অভিযোগকে কেন্দ্র করেই সে কালি ছড়িয়ে। পুলিশি সূত্রে অভিযুক্তের নাম অমরনাথ পাণ্ডে বলে জানা গিয়েছে। রাঁচির এই ঘটনাকে ঘিরেই ফের সামনে এসেছে ছাত্র আন্দোলন, রাজনৈতিক মতাদর্শের সংঘাত এবং প্রতিবাদের ভাষা নিয়ে একাধিক প্রশ্ন। শান্তিপূর্ণ প্রতিবাদের মঞ্চে ব্যক্তিকে লক্ষ্য করে কালি ছোড়ার ঘটনা নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। আর সেই সূত্রেই নতুন করে আলোচনায় নেহা। গত কয়েক মাসে ছাত্র আন্দোলনের একাধিক গুরুত্বপূর্ণ পর্বে তাকে সামনে থেকে দেখা গেছে। বিশেষ করে দিল্লির যন্তর মন্তরে পরীক্ষা ব্যবস্থা, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাক্ষেত্রে জবাবদিহি এবং ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চলা আন্দোলনে তিনি অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। সেই আন্দোলনের সময় দীর্ঘ 23 দিন অনশন করেন নেহা। অনশনের কারণে তার শারীরিক অবস্থারও অবনতি হয়েছিল। এই দীর্ঘ অনশনেই তাকে জাতীয় স্তরে আরও পরিচিত করে তোলে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। इसको ऐसे ही देख रहे हैं कि जो संभावना जंतर मंतर और देश भर में प्रोटेस्ट ने खोल दी कि आप अपने मुद्दों के लिए लड़ सकते हैं, और चाहे आपका लक्ष्य सत्ता पक्ष के लोग कितना ही नामुमकिन है ऐसा क्यों ना बोल दें, आप अपने तमाम संघर्ष के मुद्दों को हासिल कर सकते हैं, जीत सकते हैं। इस पॉसिबिलिटी को देश में जो पिछले महीने आंदोलन चला उसने खोल दिया है। और ये बहुत अच्छी बात है कि झारखंड के छात्रों ने उस मूवमेंट की एनर्जी को बरकरार रखा और आज स्टूडेंट्स जयपाल सिंह मुंडा स्टेडियम में संघर्षरत हैं, भूख हड़ताल पे बैठे हैं, अपने मुद्दों के लिए लड़ रहे हैं। मैं बस इतना चाहूंगी, कहूंगी कि वो तमाम लोग जो भूख हड़ताल पे बैठे हैं उनके संघर्ष को देखते हुए सरकार में बैठे हुए लोग उनके मुद्दों पे उनकी सुनवाई करें, उनके तमाम मुद्दों को माने। क्योंकि मैं जानती हूँ कि जिस जंतर मंतर पे हम भूख हड़ताल पे बैठे थे उस जंतर मंतर पे जेएमएम के भी लोग आए थे समर्थन देने। तो अगर वो सही मायने में छात्रों के समर्थन में खड़े हैं तो मैं अपील करूंगी कि वही लोग जिन्होंने हमारे मूवमेंट को सॉलिडारिटी दी वो झारखंड के छात्रों के मूवमेंट के साथ खड़े हों, उनकी मांगों को माने, उनके साथ समर्थन दें। जिन्होंने इंक फेंका उनका नाम अमरनाथ पांडे है। 26 साल के वो व्यक्ति हैं, हजारीबाग में रहते हैं, आरएसएस के मेंबर हैं, हिंदी ऑनर्स पढ़ रहे हैं विनोबा भावे विश्वविद्यालय से। बाकी हम चाहेंगे कि पुलिस और प्रशासन भी अपना कुछ काम करे, हमें बताए कि वो व्यक्ति कैसे पहुंच गया हमारे प्रदर्शन में। और इतनी सारी पुलिस फोर्स तैनात थी हमारे मार्च के आसपास, आगे पीछे, वो व्यक्ति पहुंच कैसे पाया? जहां पे महिलाएं खड़ी हैं या मैं खड़ी हूं वहां पे इंक कैसे फेंक पाया? इस चीज का पूरा इन्वेस्टिगेशन पुलिस करे
और हमारे सामने इस चीज का खुलासा करे कि वो व्यक्ति कौन था, यहाँ पे रांची कैसे पहुंचा, अगर वो हजारीबाग से था तो रांची कैसे पहुंचा, क्यों पहुंचा, किसके साथ पहुंचा, कौन सी गाड़ी से आया, किसकी गाड़ी से आया, ट्रेन से आया, कैसे आया। पुलिस अपना काम करे, हम लोगों का काम था कि हम वहां पे जो उन्होंने हिंसा करने की कोशिश की उसको कंटेन करें। उनके ऊपर हम सीधा उनको पुलिस के हवाले कर दिया और अपना मार्च हमने कंटिन्यू किया। हम यही कर सकते हैं। जिन लोगों के पास छात्रों के मुद्दे नहीं है लड़ने के लिए, कोई बातें नहीं है कहने के लिए, तर्क नहीं है देने के लिए, वो आरएसएस के लोग हमेशा हिंसा करते हैं। और ये पहली बार रांची में नहीं है, इस देश में जब भी लोगों ने सत्ता के खिलाफ बोला है, सत्ता को चुनौती दी है, तब सत्ता पक्ष की चाटुकारिता करने वाले लोगों ने उसको सपोर्ट करने वाले लोगों ने इस तरीके की हिंसा को अंजाम दिया है। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কে এই নেহা বোরা? 29 বছর বয়সী নেহা বোরা উত্তরাখণ্ডের খাটিমার বাসিন্দা। বর্তমানে তিনি জেএনইউর স্কুল অফ আর্টস অ্যান্ড অ্যাস্থেটিক্সের পিএইচডি গবেষক। তার গবেষণার ক্ষেত্র থিয়েটার এবং পারফরমেন্স স্টাডিজ। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ডক্টর বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটি দিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নেহা। পড়াশোনার পাশাপাশি ছাত্র আন্দোলনের সঙ্গে তার যোগাযোগ ক্রমশ গভীর হয় এবং পরবর্তীকালে তিনি আইসার সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন। বর্তমানে নেহা বোরা আইসার জাতীয় সভাপতি। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসা হল ভারতের একটি বামপন্থী ছাত্র সংগঠন যা শিক্ষা ও ছাত্রদের বিভিন্ন অধিকার দাবি নিয়ে আন্দোলন করে। ছাত্রদের শিক্ষা, পরীক্ষা ব্যবস্থা, নিয়োগ, বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং শিক্ষাক্ষেত্রে জবাবদিহির মতো বিষয়কে কেন্দ্র করে তিনি নিয়মিত সরব হয়েছেন নেহা। জেএনইউর ছাত্র রাজনীতির পরিসর পেরিয়ে গত কয়েক বছরে তার পরিচিতি জাতীয় স্তরেও ছড়িয়ে পড়ে। তার বক্তব্যের ধরন, আন্দোলনে সক্রিয় উপস্থিতি এবং দীর্ঘ সময় ধরে রাস্তায় থেকে আন্দোলন করার কারণে তিনি ছাত্র রাজনীতির পরিচিত মুখ হয়ে ওঠেন। যন্তর মন্তরে আন্দোলনে সক্রিয় ভূমিকা, তারপর 25শে জুলাই রাহুল গান্ধীর সঙ্গে তাকে এবং আরও কয়েকজন ছাত্রনেতাকে সাংবাদিক বৈঠকে দেখা যায়। ছাত্রদের বিভিন্ন দাবির পক্ষে রাহুল গান্ধী প্রকাশ্যে কথা বলেন। ফলে নেহা বোরার পরিচিতি শুধু বিশ্ববিদ্যালয় বা ছাত্র রাজনীতির পরিসরে সীমাবদ্ধ থাকেনি, জাতীয় রাজনৈতিক আলোচনাতেও তার উপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। নেহা বোরাকে ঘিরেও বিতর্ক কম হয়নি। তার রাজনৈতিক অবস্থান, বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ এবং কিছু বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে। বিশেষ করে দিল্লির আন্দোলনে তার উপস্থিতি এবং আইসার ভূমিকা নিয়ে মতভেদ তৈরি হয়েছে। আমার তার সমর্থকদের বক্তব্য, রাজনৈতিক মতাদর্শকে কেন্দ্র করে সমালোচনা থাকতেই পারে, কিন্তু শিক্ষা, চাকরি এবং ছাত্রদের অধিকার নিয়ে তিনি ধারাবাহিকভাবে মাঠে থেকেছেন। ফলে নেহা বোরা ছাত্র আন্দোলনের পরিচিত মুখ বলাই যায়। রাঁচিতে চলা ছাত্র আন্দোলনের আবহেই পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসার বার্তা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে 2 সপ্তাহ ধরে ধর্না অনশন চালাচ্ছেন পড়ুয়ারা। সমস্যা সমাধানে প্রশাসনের তরফে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের নিয়ে কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। পড়ুয়াদের দাবি, চাকরির পরীক্ষায় স্বচ্ছতা ও নিয়োগ প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায় প্রশাসন। হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম কংগ্রেস জোট শাসিত ঝাড়খণ্ডে সরকারি চাকরিতে নিয়োগে অনিয়মের বিরুদ্ধে তরুণদের আন্দোলন চলছে। বিজেপি প্রশ্ন তুলেছিল, রাহুল গান্ধী চুপ কেন? কংগ্রেসের দাবি, বিজেপি সরকারের জামানায় দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গত 4 বছরে 7 জন অধ্যাপককে নিয়ম ভেঙে নিয়োগ করা হয়েছে। এখন দেখার সরকারের সঙ্গে আলোচনায় কি মিলবে পড়ুয়াদের সমস্যার সমাধান, নাকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আরও জোরালো হবে রাঁচির এই ছাত্র আন্দোলন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময়
পরিবর্তনের। কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।